সুপ্রিয় ভিউয়ার অল লিসেনার, দিগদর্শন টিভি বিভিন্ন ধরনের প্রতিবেদন তুলে ধরে। আজকে আমরা একটু ব্যতিক্রম ধর্মী একটি প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপন করব। সুপ্রিয় ভিউয়ার, আপনারা একটু লক্ষ্য করুন। ভাই, কেমন আছেন আপনি? ভালো আছেন? আচ্ছা, একটু জোরে কথা বলেন। আপনি ভালো আছেন? আপনি কি করেন? এই জুতা কালি করতেছেন? ও, কত বছর ধরে এই পেশার সাথে? 50 বছর, 71-এর যুদ্ধ থেকে। আচ্ছা, আপনার পরিবারে কয়জন লোক? 4 জন লোক। এই যে ঈদ আসছে, মানুষকে জুতো সেলাই করতে আসছে? কাজ কাম নেই। আপনার পরিবারে 4 জন লোক, আপনি ইনকাম করেন, আর কে ইনকাম করে? ছেলেটা করতো, ছেলেটা অসুস্থ। আচ্ছা, তাহলে আপনি ওই পরিবারটা আপনার দেখাশোনা করতে যায়? জমি জায়গা আছে? কিচ্ছু নেই। আর এই যে জায়গায় বসেন, কি ভাড়া দেওয়া লাগে? কোনো ভাড়া দেওয়া লাগে না। আচ্ছা, আপনি প্রতিদিন কত টাকা ইনকাম করতে পারেন? ওই 200, 250, 300, 150। প্রতিদিন 300, কোনোদিন 500 টাকা ইনকাম করতে হয়? 500 টাকা হয় না। আর মানুষ যারা জুতো কালি করতে আসে, সবাই কি আপনার সাথে ভালো ব্যবহার করে? ও, অনেকে খারাপ ব্যবহারও করে। আচ্ছা, খারাপ ব্যবহারও করে। আচ্ছা, তাইলে আপনি কখন আসেন? কাজ শুরু করেন কয়টায়? সকালে আসেন। আর কাজ শেষ করেন কয়টায়? আসরের পরে বাসায় যান। আপনার নাম কি? আমার নাম গৌরপতি দাস। গৌরপতি দাস। আচ্ছা আচ্ছা। আপনার বাবা কি করতেন? বাবা এই কাজ করতো। আপনার বাবাও এই কাজ করতো? আপনার যারা ছেলে, তারাও কি এই কাজ করে? তাই আজকে কি বাজার করবেন? সকালে কি খাইছেন? একটা রুটি কিনে খাইছেন। এইভাবে প্রতিদিন যাচ্ছে? দুপুরে খাতে চান? প্রতিদিন 8 ঘন্টা করে ডিউটি করেন, তাতে 400, 500, 300 যা হয় এই দিয়ে চলেন। তাহলে কি আপনার দিন অনেক কষ্টে যায়? অনেক কষ্টে যায় না? আচ্ছা, সুপ্রিয় ভিউয়ার অল লিসেনার, এই যে ব্যক্তিটিকে দেখছেন, তিনি হচ্ছেন পেশায় জুতা মেরামত করেন। এই পেশায় তিনি নিয়োজিত এবং তার বাবাও কিন্তু এই পেশার সাথে যুক্ত ছিলেন। এই পেশাটাকে অবলম্বন করেই তিনি সংসার পরিচালনা করেন। আপনি কি মনে করেন, আর যারা এখন যারা জুতো মেরামত করবে, তাদের এই পেশায় আরও নতুন নতুন লোক আসা উচিত? সুপ্রিয় ভিউয়ার অল লিসেনার, অনেক কষ্টে কিন্তু তিনি দিন অতিবাহিত করেন। সকাল আসে এবং আসর বাদ তিনি বাড়ি ফিরলেও হাতে খুব বেশি অর্থ নিয়ে ফিরতে পারেন না। 300, 200, 400 টাকা নিয়ে ফেরে, কিন্তু তার পরিবারে আছে 4 জন মানুষ, আর তিনি একমাত্র উপার্জন সক্ষম ব্যক্তি। সুতরাং আমরা সবাই মানবিক হই। এই যে জুতো মেরামত করে, এদের সাথেও আমরা অনেক সময় খারাপ আচরণ করে থাকি। আমি আশা করি আমরা প্রত্যেক পেশাকে সম্মান করব এবং মানুষকে ভালোবাসতে শিখব। দিগদর্শন টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ। মানুষ মানুষের জন্য, জীবনের জন্য। আপনারা কর্মকে ছোট করে না দেখে সকল পেশাকে সম্মান করুন। এটাই হচ্ছে দিগদর্শন টিভির এই প্রতিবেদনের মূল বিষয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই ভিডিওটি বেশি বেশি দেখবেন এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।